এই কাজগুলো সব সিলেকশন এই সিলেক্ট মেনুর আন্ডারে, সিলেক্ট মেনুর সাব মেনু, সিলেক্টে ক্লিক করে দেন ড্রপ ডাউন একটা মেনু আসে, ওই মেনুর সম্পূর্ণ কাজ হচ্ছে সিলেকশন নেওয়া, এর বাইরে কোনো কাজ নেই, সব কিছু সিলেকশন নেওয়া। এই দেখেন সিলেক্টে ক্লিক করার পর প্রথম যে অপশনটা আসে অল, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল-A। আমরা অলে যদি ক্লিক করি তাহলে ওই ডকুমেন্টের যা কিছু আছে সব কিছু একসাথে সিলেক্ট হয়ে যাবে। আবার যদি ডিসিলেক্ট করতে চাই তাও আবার সিলেক্টে ক্লিক করে যে ডিসিলেক্ট, কন্ট্রোল ডিসিলেক্ট, এই কমান্ডগুলো আমরা অহরহ ইউজ করতেছি, করি না? এগুলো আমরা ব্যবহার করে ফেলছি অলরেডি। তারপর দেখেন সিলেক্ট থেকে দেন রিসিলেক্ট, একটু আগে আমরা কিন্তু যে সিলেকশনটা করছিলাম ওইটা ডিসিলেক্ট করে ফেলছি আবার, এখন বলছে আবার অপশন আসছে, ওইটা যখন করার পর এই অপশনটা আসছে। আগে কিন্তু এই অপশনটা এনেবল ছিল না, ডিসেবল ছিল, এখন কিন্তু এই রিসিলেক্ট অপশনটা এনেবল হয়েছে। এখন রিসিলেক্টে ক্লিক করলে আগে আমরা যে সিলেকশনটা করছিলাম ওইটা আবারও সিলেক্ট হয়ে যাবে, ওই যে ডু আনডু এই ব্যাপারটা আর কি, ডু আনডু এই ব্যাপারটা, ঠিক আছে। তারপর দেখেন আরেকটা কাজ দেখাই, সাপোজ আমরা এই নৌকাটাই এরকম এই শেপে রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে সিলেকশন করলাম, এখন চাইতেছি যে ওই নৌকার যে শেপটা নিলাম তার ঠিক অপোজিট যতগুলো জিনিস আছে এই ডকুমেন্টে আমি ওই জিনিসগুলো সিলেক্ট করব, শুধু ওই নৌকাটুকু বাদে। এখন যে শেপটা নিলাম ওই শেপটা বা এই সিলেকশন বাদে যে অংশটুকু বাকি আছে ওই অংশটুকু আমি সিলেক্ট করব। এটা মাত্র একটা ক্লিকের মাধ্যমে এটা আমরা করতে পারি। এ দেখেন ওই সিলেকশন থাকা অবস্থায় আমরা সিলেক্টে ক্লিক করব, তারপর দেখেন ইনভার্স নামে একটা অপশন আছে, ওই ইনভার্সে ক্লিক করলে অপোজিট সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এটার শর্টকাট কেমন হচ্ছে শিফট কন্ট্রোল আই। এ দেখেন এখন মনে হচ্ছে যে ওই যে প্রথম যে শেপটা নিয়েছিলাম সিলেকশনটা ধরেছিলাম তার অপোজিট যে জায়গাগুলো সিলেক্ট হয়ে গেছে। আমরা কালার অ্যাপ্লাই করলে সহজে বুঝতে পারবো, বুঝছেন? ওই অংশটুকু ছাড়া বাকি অংশগুলো সিলেক্টেড হয়ে গেছে সিলেক্ট ইনভার্সের মাধ্যমে। আচ্ছা, তারপর দেখেন আমরা যদি লেয়ার বাই লেয়ার কাজ করি, এখানে যাব একটা কালার দিলাম কন্ট্রোল, এখন দেখেন অন্য একটা লেয়ারে আছে, আমরা যদি সিলেক্টে ক্লিক করি দেখেন অল লেয়ার্স, আমরা যদি সবগুলো লেয়ার সিলেক্ট করতে চাই তাহলে অল লেয়ার্সে দেবো, আমরা আরেকটা লেয়ার নেই, তাহলে এখানে একটা সমস্যা হয়, সমস্যাটা আমি দেখাইতে চাই। এই যে এখন দেখেন আমি সিলেক্ট থেকে অল লেয়ারে সিলেক্ট করলাম, সবগুলো লেয়ার কি সিলেক্ট হয়েছে? হয় নাই কিন্তু, দেখেন একটা বাদে। ওইটা কেন হয় নাই? লক করা ছিল এই জন্য। হ্যাঁ, আমরা যদি লকটা আনলক করে দিই তারপর যদি সিলেক্ট থেকে আমরা অল লেয়ার সিলেক্ট করি তাহলে কিন্তু সবগুলো লেয়ার সিলেক্ট হবে। তারপরে ডিসিলেক্ট করতে পারি, ডিসিলেক্ট লেয়ার, এগুলো সিম্পল কাজ, আপনারা দেখলেই বুঝবেন। তারপরে সিমিলার লেয়ার্স, ওই রকম লেয়ার যেগুলো আছে সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরের অপশানে যাই, এখন সিলেকশনটা তৈরি করি। তারপর কালার রেঞ্জটা আমি দেখাই, ওই লেয়ারগুলো সিলেক্ট করি। কালার রেঞ্জটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। সাপোজ আমরা এই আকাশটুকু আমরা সিলেক্ট করতে চাই, আকাশের এই কালারটুকু, শুধু এই কালারটুকু সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখেন প্রথমে ওই অংশটুকু সিলেকশন তৈরি করলাম, তারপর সিলেক্ট থেকে কালার রেঞ্জে ক্লিক করলাম, তারপর দেখেন একটা পপ আপ মেনু আসছে, ওই পপ আপ মেনু থেকে আমরা সিলেকশন তৈরি করতে পারবো। এখানে দেখেন প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন শুধু ওইখানে ক্লিক করে আমি ড্রাগ করব। এই দেখেন যে অংশটুকু ড্রাগ করতেছি ওই অংশটুকু সিলেক্ট হইতেছে, এই দেখেন সাদা হইতেছে না, ওই জায়গায় এই জায়গায় সাদা হইতেছে। যে অংশটুকু সিলেক্ট করতে চাই ঠিক তো এই অংশটুকু ওই রকম কালার যতটুকু আছে এই সিলেকশনের ভিতরে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা অন্য কালার অ্যাপ্লাই করি, দেখেন যতটুকু সিলেক্ট হয়েছিল ঠিক ততটুকুই কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপর দেখেন রিফাইন এড যে কাজটা দেখেন নতুন ডকুমেন্টে। রিফাইন এড, এখানে দেখেন সিলেকশনের উপর রাইট বাটন ক্লিক করে কিন্তু এই সবগুলো অপশন আমরা এখান থেকে পাই। ওই সিলেক্ট মেনু থেকে যে অপশনগুলো পাই এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা সেই অপশনগুলো পাই।
তাছাড়া এখানে এক্সট্রা একটা অপশন পাই যে মেক ওয়ার্ক পাথ, এটা ওইটাতে পরে আসতেছি। এখান থেকে দেখেন রিফাইনারিতে গেলাম, যাওয়ার পর যদি এখানে ক্লিক করি তাহলে আমরা সিলেকশনটা বুঝতে পারবো ভালো। জানেন কন্ট্রাস্ট রেডিয়াসটা যদি আমরা বাড়িয়ে দিই, সিলেকশনটা নাই, আমরা ভুল করছি, ফিলটা করবো না, ফিল করার আগেই রিফাইনারি চলে যাবে। এই যে রেডিয়াসটা আমরা এখান থেকে বাড়ায় কমাইয়ে ইচ্ছা মতো সেট করে নিতে পারি। তারপর কন্ট্রাস্ট, কালার, স্মুথনেসটাও আমরা এখান থেকে কমাইতে পারি। ফেদারের কাজ তো বুঝে নিই। আর কন্ট্রাক্ট আর এক্সপান্ড এই দুটা আলাদা আরেকটা অপশনও আছে, এখানেও করা যায়। এটা শুধু ওই যে যদি আমরা মাইনাসে দেই বা দিকে স্কেলটা সরাই তাহলে ওই সিলেকশনের সাইজটা ছোটো হবে, ওই সিলেকশনের নিজস্ব সাইজটা ছোটো হতে থাকবে। আর যদি বাড়াই তাহলে এটা বড় হবে। সিম্পল। আচ্ছা, তারপর দেখেন মডিফাই এই কাজগুলো আমাদের কিন্তু অনেক সময় লাগবে। যেমন এই সিলেকশনের উপর আমরা যদি বর্ডার দিতে চাই, এতদিন আমরা কিন্তু স্ট্রোক দিয়ে বর্ডার দিচ্ছি, আমরা চাইলে সরাসরি এই মডিফাই থেকে বর্ডার দিতে পারি। তো এই বর্ডারে ক্লিক করলাম, মডিফাই থেকে বর্ডারে ক্লিক করলাম, কত পিক্সেলের বর্ডার দিব, সাপোজ 10 পিক্সেলের, ওকে দিলাম, এদের অটোমেটিক বর্ডার সিলেক্টেড হয়ে গেছে। আমরা যদি কালার অ্যাপ্লাই করি দেখতে পাবো বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, তারপর স্মুথনেস থেকে দেখেন এটা যদি আমরা কমায় দিই, ওই মেইন সিলেকশনের স্মুথনেসটা কমাইতে পারি। আমি একসাথে সবগুলো দেখাইতেছি, এগুলো কিন্তু প্রয়োগ আছে বিভিন্ন ক্ষেত্রে, আপনার প্রয়োজন অনুযায়ী সেটা প্রয়োগ করবেন। তারপর দেখেন এক্সপান্ড আর কন্ট্রাক্টের কাজ একটু আগেই দেখাইছি। এখন দেখেন এখানে যদি বাড়ায় কমায় দিই আমরা, বাড়তেছে। তারপর কন্ট্রাক্ট, আচ্ছা ঠিক আছে, আমাদের আগের ইমেজটাতে চলে যাই, পরের অপশনটা ব্যবহার প্রজেক্ট থাকবে, আমরা প্রজেক্ট অনুযায়ী এটা দেখানো হবে। এখন শুধু ওই মেনুটা তো বাকি রয়েছিল, ওইটা একটু প্রয়োগটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, বুঝি নেই। আচ্ছা, তারপর আর কি অপশন বাকি রয়েছে, এই যে গ্রোতে ক্লিক করেন। দেখেন গ্রোতে কী করতেছে, ওই ইমেজের মধ্যে তার আশেপাশে যেগুলো পাইতেছে, আমি অন্য একটা ইমেজ আনলে সবচেয়ে ভালো বুঝবেন। দেখাই, আচ্ছা এই ইমেজটা আমাদের ঐতিহ্যবাহী ইমেজগুলো নিয়েই কাজ করবো। সাপোজ এই অংশটা সিলেক্ট করলাম, সিলেকশনের পর সিলেক্ট থেকে আমি গ্রোতে ক্লিক করলাম। এ দেখেন ওই সিলেকশনের আশেপাশে যতগুলো ওই সেম কালারের আছে, হ্যাঁ সেম কালারের ওই আশেপাশে যেগুলো সিমিলার কালার আছে ওই কালারগুলো সিলেকশন হয়ে গেছে। আর দেখেন আমি সেম কাজটাই আবার করতেছি। এখন দেখেন একই সিলেকশন কিন্তু চেঞ্জ করি নাই, আমি আগের সিলেকশনেই এখন আমি সিমিলারে দিচ্ছি। সিমিলারে দেওয়াতে কী হচ্ছে, ওই সম্পূর্ণ ডকুমেন্টেই সম্পূর্ণ ফটোটা যে এইরকম যত কালার পাইতেছে সব কালার সিলেক্ট করে নিচ্ছে। তারপর ট্রান্সফর্ম সিলেকশন, দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। সাপোজ এই সিলেকশন আমরা তৈরি করে ফেলছি, এখন চাইতেছি যে এই সিলেকশনটা আরও বড় করব, কিন্তু এটা কিন্তু এভাবে স্বাভাবিকভাবে আগে আমরা বড় করতে পারি নাই, এখন কাজ করি নাই। এখন এটা যদি বড় করতে চাই তাহলে দেখেন সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশনে ক্লিক করবো। দেন কন্ট্রোল টিতে দিলে যে অপশনটা আছে, যে সুবিধাটা আমরা পাইতাম, এই কাজটা এখান থেকে করতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে যদি কন্ট্রোল টি কমান্ড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই কাজটা হবে না। এই দেখেন কন্ট্রোল টি দিলাম আমি, এখন দেখবেন অবজেক্ট সহ সরে যাচ্ছে, অবজেক্টটা সহ কাট হয়ে যায়। তো এটা ওই সিলেক্ট মেনু থেকেই কাজটা করতে হবে। হ্যাঁ, না কাটতে চাইলে এটা তো আমরা না কাটার জন্য সিলেকশন তৈরি করবো, তো কাটার জন্য
সিলেকশন তৈরি করবো, আবার এখান থেকে ওই যে ট্রান্সফর্ম সিলেকশন এখান থেকে করতে পারেন। তারপর দেখেন লোড সিলেকশন। লোড সিলেকশনের পরে আসছি, তার আগে সেভ সিলেকশনটা দেখাই। সাপোজ এই সিলেকশনটা আমরা সেভ করে রাখতে চাই, নেক্সট টাইম অন্য কোনো সময় আমাদের এই ডকুমেন্টে যদি আবারও কাজ করতে চাই বা যে কোনো ডকুমেন্টেই আমাদের যদি সিলেকশনটা সেভ করা থাকে তাহলে ওটা আমরা লোড করে নিতে পারবো, লোড করে নিয়ে পরবর্তীতে কাজ করতে পারবো। সাপোজ এই ডকুমেন্টে আমরা অনেক কাজ করলাম, পরবর্তীতে এই সিলেকশনটার আবার প্রয়োজন হলো, সেক্ষেত্রে আমরা লোড করে নিতে পারবো। সেক্ষেত্রে লোড করতে হলে প্রথমে আমাকে আগে ওই সিলেকশনটা সেভ করে নিতে হবে। সিলেক্ট, তারপর সেভ সিলেকশন, সেভ সিলেকশনে দিলাম, ওইটা করলাম আর দিয়ে সেভ করলাম, নিউ চ্যানেল আর দিয়ে ওই নামে সিলেকশনটা আমি সেভ করে রাখলাম, ডিসিলেক্ট করে দিলাম, তো অন্যান্য কাজ করলাম। তারপর আমার প্রয়োজন হয়েছে যে ওই সিলেকশনটা আবার প্রয়োজন, সেক্ষেত্রে আমি সরাসরি এই সিলেক্ট মেনু থেকে লোড সিলেকশনে ক্লিক করব। এখান থেকে চ্যানেল যে আর নামে সেভ করছিলাম ওইটাতে ক্লিক করলাম, এই দেখেন সিলেকশনটা অটোমেটিক চলে আসছে, এটা আমার নতুন করে আবার সিলেক্ট করতে হচ্ছে না। শেষ করে নেই, সামান্য বাকি রয়েছে। হ্যাঁ, তারপর সিলেকশন অনুযায়ী দেখেন সিলেক্ট মেনু সবগুলো আমরা অপশন নিয়ে আলোচনা করলাম। এখন দেখেন একটা কাজ, ওই সিলেকশনটা কীভাবে আমরা পাতে তৈরি করতে পারি। সাপোজ ওই রেক্ট্যাঙ্গুলার শেপের আমাদের একটা পাত দরকার, পেন টুলসে এই শেপটা তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু ওইটাকেই যদি পাতে কনভার্ট করতে হয় তাহলে সহজ না। ওই সিলেকশন তৈরি করার পর দেখেন রাইট বাটন ক্লিক করে দেখেন মেক ওয়ার্ক পাথ, তারপর এটা কত পিক্সেলের হবে আপনি ওটা দিয়ে দিতে পারেন, যে দেখেন পাথ তৈরি হয়ে গেছে। সো সিম্পল, আপনি চাইলে এখন এই পাতের উপর লিখতে পারেন। যে বলছেন ওই পাতের উপর লেখা হবে, সাইজটা বড় এই জন্য এরকম দেখাইছে। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো তো বুঝছেন, এখন সিলেকশনের কোনো প্রবলেম নাই। ঠিক আছে।